নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি পটেটো চিলি। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানাবো আজকের এই রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম 4টে মাঝারি সাইজের কাঁচা আলু। এগুলোকে খোসা ছাড়িয়ে একেবারে ফিঙ্গার চিপসের মতন পাতলা পাতলা কেটে নিতে হবে। কাটাটা যত ভালো হবে তত ভালো কিন্তু ফাইনাল ডিশটা হবে। এই যে ঠিক এরকম আকারের কেটে নিয়ে এগুলোকে ঠান্ডা জলে চুবিয়ে নেবেন। এই যে ঠিক এরকমভাবে আলুগুলো কেটে এগুলোকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে আলুগুলো দিয়ে ভাপিয়ে নেবেন প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন। এই যে 1.5 মিনিট পর জল থেকে আলুগুলোকে বের করে নেওয়া হচ্ছে। এটাকে আর ঠান্ডা জলে চুবানোর কোনো দরকার নেই। এই যে দেখিয়ে দিই, আলুগুলো কিন্তু বেশ একটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোর মধ্যে প্রায় 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার নেওয়া হচ্ছে। কর্নফ্লাওয়ার দিয়ে এই আলুগুলোকে ভাজলে আলুগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। আর যখন আমরা চিলি ডিশটা বানাবো, মানে নানান রকম সস দেব, তখন এই আলুটা খুব সুন্দর মচমচে একটা ফ্লেভার দেবে। দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন নুন আর 1/2 চামচের মতন গোলমরিচ। নুন গোলমরিচ দেওয়াতে একটু স্বাদ আসবে এই আলু ফ্রাইগুলোতে। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবেন আলুগুলোর উপরে, যাতে কর্নফ্লাওয়ারের একটা সমান লেয়ার তৈরি হয়ে যায়। এই যে মাখানো কমপ্লিট। এখন ভাজার পালা। ব্যবহার করছি আমরা রিফাইন তেল। তেলটা খুব সুন্দর গরম হলে এই আলুগুলোকে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। খুব সুন্দর উল্টে পাল্টে এই যে দেখুন প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে চলেছে। এখন এগুলোকে তেল থেকে বের করে নেব। এভাবে করে আমরা বাদ বাকি আলুগুলোকেও সমানভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আমাদের ইন্ডিয়ান ডিশের তুলনায় চাইনিজ ডিশ বানাতে বেশি ঝামেলা নেই। যদি সব কিছু কাটা তৈরি থাকে তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনি বানিয়ে নিতে পারবেন চাইনিজ ডিশগুলো। এই যে সম্পূর্ণ আলু কিন্তু ভাজা কমপ্লিট। এবার চলে আসবো সবজিগুলোর দিকে। আমরা এখানে সবজিতে ব্যবহার করছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাটা দেখেই হয়তো আপনি বুঝে গেছেন এটা চিলির স্পেশাল কাট। এবার একটা প্যানে নিলাম 2 চামচের মতন সাদা তেল। তেলটা একটু গরম হলে এই কুচনো রসুনগুলো দিয়ে ভাজা শুরু করব। সাধারণ ক্ষেত্রে চাইনিজ কিন্তু লোহার পাতলা কড়াইতে বানানো হয়। পাতলা কড়াইতে বানালে সেই পোড়া পোড়া ভাবটাই কিন্তু চাইনিজের স্বাদটা বাড়িয়ে দেয়। একটু রসুনটা ভাজা হলে এই কুচনো কাঁচা লঙ্কাগুলো, ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো আর টমেটোগুলো দিয়েও ভাজা শুরু করলাম। কিছু সেকেন্ডের জন্য ভাজলেই সবজিগুলোর কাঁচা ভাবটা বেরিয়ে যাবে। এখন পালা সসগুলোর। দিলাম টমেটো সস, চিলি সস, সয়া সস আর ভিনেগার। পরিমাণটা স্ক্রিনের নিচে লেখা আছে, আপনি দেখতে পারেন। এবার দিয়ে দেবো 3 চামচের মতন বাড়িতে বানানো শেজওয়ান সস। এই সসগুলোকে একটু ভাজা ভাজা করে নেব প্রায় মিনিট 1 মতন। এখানে কিন্তু আমরা জলের ব্যবহার করছি না, তবে ডিশটাকে একটু মাখা মাখা বানানোর জন্য আমরা ব্যবহার করব কর্নফ্লাওয়ার। 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আমরা জলের মধ্যে গুলে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে গ্রেভিটা খুব সুন্দর মাখা মাখা আর একটু ঘন ভাব চলে আসবে। কয়েক সেকেন্ডের জন্য এই সসগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা দিয়ে দেবো ভাজা আলুগুলো। এই আলুগুলো দিয়ে সসটার সাথে খুব ভালো করে মিলিয়ে একটুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার পালা সাদা তিলের। দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন সাদা তিল। সাদা তিল দিয়ে পটেটো চিলিটাকে আবার একটুক্ষণের জন্য ভেজে নেব। সাদা তিলটা দেওয়াতে একটা সুন্দর লুক তো আসবেই, তার সাথে মুখে ক্রাঞ্চি ভাবও আসবে এই সাদা তিল দেওয়াতে। ব্যাস, আমাদের ডিশ একদম কমপ্লিট। কিন্তু পরিবেশন করুন একদম গরমা গরম। ঠান্ডা হলে মজা আসবে না। বন্ধুরা, আমাদের ডিশ কিন্তু একদম কমপ্লিট। তবে বাড়িতে বানিয়ে তো ট্রাই করবেন, সাথে কিন্তু আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো রেসিপিটা।
এটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।